এখান থেকে বাংলাদেশ সীমান্ত মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। সেখানেই এইরকম ভাবে বাংকার, দেখুন এক মানুষ নয়, প্রায় 2 মানুষ সমান, এবং অনেকে থাকতে পারবেন, অস্ত্র শস্ত্র সমস্ত কিছু জমিয়ে রাখা যাবে এখানে, এরকমটাই বলা হচ্ছে। 1.5 কোটির ফেন্সিডিল উদ্ধার হয়েছে, কিন্তু শুধু ফেন্সিডিল নাকি ফেন্সিডিলের আড়ালে অন্য কোনো ছক, অন্য কোনো নাশকতার ছক, এই প্রশ্নই উঠছে বারবার। প্রজাতন্ত্র দিবস আগামীকাল, তার আগেই এই সীমান্তে বাংকারের হদিশ নিয়ে এখন যথেষ্ট শোরগোল পড়ে গেছে। বিএসএফ এর অভিযানে মাঝদিয়ায় বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার, বাড়ি থেকে আমবাগান পর্যন্ত মাটির নিচে পর পর 1, 2, 3, 4টি বাংকার বাংলাদেশ সীমান্তে। কি উদ্দেশ্য ছিল এ নিয়েই অবসরপ্রাপ্ত সেনাকর্তারা তারা যথেষ্ট সন্দিহান। আর্থ মুভার এনে খোঁড়াখুড়ি কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এই মুহূর্তে আরো কিছু আপডেট কি জানা যাচ্ছে? দেখো, যেহেতু 4টি বাংকারে হদিশ পেয়েছে বিএসএফ, গতকাল 3টি এবং আজকে নতুন করে আরেকটি নির্মাণ বাংকারে হদিশ পায়, এবং ইতিমধ্যে বিএসএফ যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে একেবারে বিভিন্ন জায়গায় তারা অনুসন্ধান চালাচ্ছে, এবং তাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারাও কিন্তু খোঁজখবর চালাচ্ছে বলে এমনটা বিএসএফ সূত্রে জানতে পারা যাচ্ছে। তবে একটা এই যে জানা যাচ্ছে রঞ্জিত, বাড়ি থেকে আমবাগান পর্যন্ত এই যে বাংকার, এই বাড়ির মালিককে, তিনি সে কোথায়, এবং এই যে গ্রামের পাড়া প্রতিবেশীরা তারাও কি জানতেন না এই যে একটা বাংকার নির্মাণ হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ইটের গাঁথনিতে। তবে এখানেই প্রশ্ন উঠছে, যারা পাড়া প্রতিবেশী বা যারা স্থানীয় মানুষ রয়েছে তারা কিন্তু কাজের মুখে কুল পেটেছে। তবে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বলতে হয়, কারণ হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা, এর আগে আমরা দেখেছি বারবার যে এই সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচার কারবারি যারা রয়েছে বা যারা অনুপ্রবেশ করতে সাহায্য করে, সেই সমস্ত দালাল চক্রে কিন্তু একেবারে আতুর ঘর বা একদম করিডোর বলা যেতে পারে। ফলে গতকাল যে 3টি বাংকার থেকে ফেন্সিডিল উদ্ধার, সেই ফেন্সিডিল শুধুমাত্র এই বাংকারগুলো ফেন্সিডিলের রাখার জন্য তৈরি করা হয়েছিল, নাকি যে অনুপ্রবেশ করানো হয় তাদেরকে রাখা বা অন্য কোনো অসৎ উপায়ে এই বাংকারগুলোর জন্য তৈরি করা হয়েছিল কিনা, সবটাই যেমন তদন্ত সাপেক্ষ। তবে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একেবারে মেন রাস্তা রয়েছে তার থেকে কিছুটা দূরে গিয়ে আমবাগান, সেখানে কিছু ঘর বাড়ি রয়েছে, এলাকার মানুষজন রয়েছে, তারা কি কিছু জানতেন এই নিয়ে কিন্তু যেমন প্রশ্ন উঠছে। আমি রঞ্জিত আসবো, তার আগে দেখাই অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস। তিনি বলছেন তার সন্দেহ এখানে অস্ত্র শস্ত্র মজুত করার ছক ছিল, এখানে অনুপ্রবেশকারীদের নিয়ে আসার ছক ছিল, তার সন্দেহ। এটা যেতে নাকি বাংলাদেশ থেকে যারা নাকি অনুপ্রবেশ করবে তাদের এখানে যখন নাকি ওরা ভারতে চলে আসবে, যতক্ষণ না ওদের কাগজপত্র তৈরি হয়, এখানে লুকোনোর ব্যবস্থা। 1 দিন 2 দিনের ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। ধাপে ধাপে বাংলাদেশ থেকে লোকেরা আসতো, এখানে থাকতো, আবার এখান থেকে অন্য জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। বিএসএফ এর একটা গাফিলতি তো আছেই, একটা বিরাট চিন্তার বিষয়। কথা বলবো আরেকবার প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এই যে বিএসএফ তুমি বললে কিছুক্ষণ আগে 1 থেকে 1.5 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ সীমান্ত, এখান থেকে এই যে উনি গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস সন্দেহ প্রকাশ করছেন যে এটা বছরের পর বছর ধরে হয়েছে, বছরের পর বছর ধরে বর্ডার সিকিউরিটি কোনো ফোর্সের কোনো চোখে পড়লো না? তবে এখানে প্রশ্ন উঠছে, যেহেতু একেবারে কৃষ্ণগঞ্জ ব্লকের যে ভৌগোলিক অবস্থান একেবারে সীমান্তবর্তী এলাকা, এখানে বিএসএফ এর টহল, বিএসএফ এর আনাগোনা সব থেকে বেশি, এবং তার পাশাপাশি জনবহুল এলাকা বেশ কিছু জায়গা রয়েছে। ফলে যে এলাকাতে এই বাংকারগুলো উদ্ধার হয়েছে তার থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্ত রয়েছে, সেখানে বিএসএফ টহল রয়েছে। ফলে এই যে বাংকার, এগুলো তৈরি 1 বা 2 দিনের নয়, বেশ সময় ধরেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে, এবং সেখানে যে সমস্ত মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সেগুলো যেমন খোলা বাজার থেকে নিয়ে যেতে হয়েছে এমনটা কিন্তু ধারণা। তবে তারপরেও কিভাবে এই সমস্ত বিএসএফ এর নজর এড়িয়ে বা পুলিশের নজর এড়িয়ে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি যারা এলাকার স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু কাজে মুখে কুল পেটেছে। ফলে এর আমি আসবো তোমার কাছে রঞ্জিত, আবারও আসবো। অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র, তিনিও আশঙ্কা প্রকাশ করছেন। এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না, এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না। একটা জায়গাটা স্টোরেজ মতো দেখে, ট্যাঙ্ক মতো, সেটাকে কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য ওকে বিকালে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য ইলিগাল গানস যদি আসে সেইগুলো লুকিয়ে রাখার জন্য। কেননা
আমাদের ভালনারেবল ডিস্ট্রিক্ট কোনগুলো, সেটা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সাউথ ইয়েতে, যেখান থেকে আমরা গান কনসাইনমেন্ট ইলিগাল গানগুলো নর্মালি আসে। রঞ্জিতের সঙ্গে আরো একবার কথা বলবো। রঞ্জিত, এই যে এই বাংকার গুলোর মালিককে এখনো পর্যন্ত কোনো কিছু খোঁজ পাওয়া গেল না? না দেখো, এই যে জমির মালিক, এই যে যেখানে চাষের জমি রয়েছে, আম বাগান রয়েছে, মালিকেরও কিন্তু খোঁজ চালাচ্ছে বিএসএফ, পাশাপাশি পুলিশও কিন্তু রয়েছে। তবে এই যে যেখানে তৈরি করা হয়েছে তার কিভাবে তৈরি করা হলো, এর সাথে জমির মালিক জড়িত কিনা বা কারা জড়িত, সবটাই কেমন তদন্ত করে দেখছে। পাশাপাশি নতুন করে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু খোঁজ খবর চালাচ্ছে বিএসএফ, যেহেতু সীমান্তবর্তী এলাকা, বিএসএফ এর টহল থাকে, সেই টহল এড়িয়ে, সেই নজর এড়িয়ে কিভাবে বাংকার গুলো তৈরি করা হলো এবং যে জমিতে বাংকার তৈরি করা হয়েছে এই জমির মালিককে, সবটাই কিন্তু এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে। এই পরিস্থিতির দিকে নজর রাখবো রঞ্জিত, কিন্তু তুমি আপডেট নাও যে গ্রামবাসীরা কেন জানতেন না, গ্রামবাসীরা জানতেন নাকি চুপ করেছিলেন, কার মালিকানাধীন এই আমবাগান এবং বাড়ি এবং এই বাংকার, এই সমস্ত আপডেট তোমার কাছ থেকে নেব পরবর্তী সময়। আর ফিরহাদ হাকিম, মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, তিনি দায় চাপাচ্ছেন বিএসএফ এর ওপরে, পাল্টা অগ্নিমিত্রা পল পুলিশ প্রশাসনের দিকে দায় চাপাচ্ছেন। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। সত্যিকারে যদি বাংকার থেকে থাকে, এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে যেতে নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আজকে বাংকার দেখা যাচ্ছে, ভাবা যায় যেখানে যুদ্ধ চলে সেখানে বাংকার থাকে। নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পরে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না হতে পারে? আপনি দেখুন যে ফেন্সি ডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায়। স্টেট আইবি কি করছে? স্টেট আইবি জানে না। স্টেট আইবি জানে না যে আইসিস, আল কায়দা, এই ধরনের কি মুজাহিদ্দিন, এইসব লোকজন ঢুকছে, ফেন্সি ডিল রাখা হচ্ছে, এগুলো জানেন না।